Press the bell icon on the YouTube app and never miss another update. ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের যে ম্যাজিকটা আমি শিখিয়ে দেব, এই ম্যাজিকটা তোমাদের বাবা জানেন, মামা জানেন, কাকা জানেন, অনেকেই জানেন এই ম্যাজিকটা কিভাবে করতে হয়। কিন্তু তোমরা ছোট তো, তোমরা জানো না, সেই জন্য তোমাদেরকে এই একটা সুন্দর একটা মজার ম্যাজিক শিখিয়ে দিচ্ছি। তোমরা এটা বাড়িতে করবে, প্র্যাকটিস করবে, তারপর দেখাবে। খুব সহজ ম্যাজিক। একটা রুমাল নেবে, এরকম একটা রুমাল নেবে, রুমালটা চারিদিকে খালি দেখিয়ে দেবে। রুমালটা এরকম রাখবে, আর একটা দেশলাইয়ের কাঠি নেবে, এরকম একটা দেশলাইয়ের কাঠি নেবে। দেশলাই কাঠিটা এরকম মাঝখানে রাখবে, রেখে এই চাপা দেবে, এই চাপা দেবে, এরকম চাপা দেবে, এরকমভাবে ক্রস করে চাপা দেবে। ঠিক আছে? এই চাপা দিলে, চাপা দিয়ে এইবারে দেশলাই কাঠিটাকে তুমি এইভাবে ধরবে, দেশলাই কাঠিটাকে এইভাবে ধরবে, ধরে বলবে যে দেশলাই কাঠিটাকে, এই দেখো এখানে দেশলাই কাঠি দেখা যাচ্ছে, দিয়ে বলবে দেশলাই কাঠিটাকে ভেঙে দিন ভালো করে। তো দেশলাই কাঠিটা এরকম করে একদম ভেঙে দিল, মট মট করে দেশলাই কাঠিটা ভেঙে দিল। এবার ভেঙে দিয়ে রাখলে, দিয়ে বলবে দেখুন গিলি গিলি গিলি, আবার রুমালটা যখন খুলবে তখন দেখা গেল যে দেশলাই কাঠিটা ভাঙেনি, দেশলাই কাঠিটা ঠিক আগের মতো জোড়া লেগে আছে। এবার ম্যাজিকটা তোমাদের আমি শিখিয়ে দিই কীভাবে ম্যাজিকটা করতে হবে। এরকম একটা রুমাল নেবে, রুমালের কর্নারটা এরকম ফুটো করে নেবে, রুমালের এরকম কর্নারটা ফুটো করে এখানে তোমার একটা দেশলাই কাঠি ঢুকিয়ে নেবে। এই দেখো এখানে আমি একটা দেশলাই কাঠি ঢুকিয়ে রেখেছিলাম, আর এই দেশলাই কাঠিটা ভাঙা হয়েছে। দেখো ভালো করে, টুকরোটাকে বার করে নাও, টুকরোটাকে বার করে নাও। এই তাহলে এরকম একটা কর্নারে ফুটো করে নেবে, করে এই একটা দেশলাই কাঠি এখানে ঢুকিয়ে দেবে। দেশলাই কাঠিটাকে ঢুকিয়ে দিলে তাহলে দেখো রুমালটা এরকম করে দেখাও, কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি। এইভাবে দেখাও খালি। তোমাকে খালি মনে রাখতে হবে দেশলাই কাঠিটা কোন দিকে আছে আর কিভাবে রাখলে। এই ধরো দেশলাই কাঠিটাকে তুমি এখানটায় রাখলে তোমাকে খেয়াল রাখতে হবে যে কিন্তু এই দেশলাই কাঠিটাকে বাঁচিয়ে ওই দেশলাই কাঠিটাকে হাতে ধরিয়ে ভাঙাতে হবে। তো তুমি এটাকে এরকম চাপা দিচ্ছ, দেখে নিচ্ছ হাত দিয়ে, চাপা দিচ্ছ হাত দিয়ে, দেখে নিচ্ছ, এরকম ভাঁজ করছো দেখে নিচ্ছ, এই করে নিচ্ছ, মানে তুমি এটাকে বাঁচিয়ে যাচ্ছ। আবার তুমি এটাকে নিলে, এইবার এই যে কাঠিটা দেখো, এই যে কর্নারের কাঠিটা, এইটা এরকম জায়গায় রাখো, এর থেকে একটু দূরে রাখো। আবার ভাঁজ দিলে, আবার ভাঁজ দিলে, এইবারে তুমি বললে দেশলাই কাঠিটাকে ধরুন। এবার ধরুন মানে কোনটা ধরছে, যে এই কর্নারে যে দেশলাই কাঠিটা আছে দেখো, এবার এইটাকে ভেঙে দেওয়া হচ্ছে, এই ভেঙে দেওয়া হলো। এবার ভেঙে দেওয়া হলো, ভাঙার পরে যখন আবার এই রুমালটাকে একটা ম্যাজিকের পাশ টাস দিয়ে খুললে তখন দেখা গেল যে দেশলাই কাঠিটা একদম অক্ষত আছে। আর দেশলাই কাঠিটা কিন্তু ভাঙতে দর্শককেই বলবে ভাঙতে, তুমি ভাঙবে না। এখন তো তোমরা কেউ নেই বলে আমি ভেঙে দেখালাম, কিন্তু এটা দর্শককে বলবে আপনি ভাঙুন, ও মটমট করে ভাঙবে। কোনটা ভাঙছে? এই যে কর্নারে যে দেশলাই কাঠিটা রাখা আছে এইটাকে ভাঙছে। তো এইটাকে একটু দূরে রাখবে, এটাকে একটু দূরে রাখবে, খেয়াল রাখবে যখন হাতে ধরাবে এইটাকে ধরাবে। আর যখন দর্শক এরকম করে ধরবে, দর্শক ভাববে যে আমি দেশলাই কাঠিটাকেই ধরেছি। এই ম্যাজিকটা একটু বাড়িতে প্র্যাকটিস করবে। আর এই ম্যাজিকটা দেখতে খুবই ছোট, কিন্তু এই ম্যাজিকটা তোমার বাবাও জানেন, কাকা জানেন, মামা জানেন, অনেকেই জানেন। আর খুব ছোট্টবেলা থেকে আমরাও এই ম্যাজিকগুলো শিখেই আমরা ম্যাজিশিয়ান হতে পেরেছি। তোমরাও এরকম ছোটো ছোটো অনেক ম্যাজিক শিখবে, শিখে তোমরাও একসময় আমাদের মতো বিশাল বড় জাদুকর হবে। কিন্তু মনে রাখবে যে কোনো ম্যাজিক দেখাতে গেলে প্র্যাকটিস করতে হয়। বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করে মাকে বা বাবাকে দেখিয়ে কনফার্ম করবে যে না তুমি একদম ঠিক মতো দেখাতে পারছো, তারপরে সেই ম্যাজিকটা তুমি দর্শকদের সামনে। তো বন্ধুরা, তোমাদের কয়েকদিন আমি ম্যাজিক শেখাতে পারিনি, আজকে তোমাদের আবার একটা সুন্দর ম্যাজিক শিখিয়ে দিচ্ছি। তোমরা এই ম্যাজিকটা বাড়িতে করবে, এবং খুব ভালো ম্যাজিক, যে ম্যাজিকটা অনেক ম্যাজিশিয়ানরাও দেখায়। আর এই ম্যাজিকটা
বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে দেখাবে। প্র্যাকটিস করে বাবা মাকে দেখাবে, বাবা মা স্যাটিসফাইড হবেন, তারপরে বন্ধুদের দেখাবে। তুমি মামার বাড়ি যাও, ছুটিতে কোথাও যাও, তখন এই জিনিসগুলো নিয়ে যাবে। আর দেখো ম্যাজিকটা কি। আমার কাছে একটা কাপ আছে, দেখাচ্ছে আমার কাছে একটা কাপ আছে, একদম কাপের মধ্যে কিচ্ছু নেই। কাপটা দেখিয়ে দিচ্ছ সবাইকে। আর একটা জায়গাতে একটু জল আছে, ওয়াটার। এই জলটাকে তুমি এই কাপটার মধ্যে ঢালছো। দেখো জলটাকে কাপটার মধ্যে ঢাললে, খানিকটা জল এই কাপের মধ্যে আমরা ঢাললাম। তাহলে এই জলটা কাপের মধ্যে ঢালার পরে তুমি সে একটা ম্যাজিকের মন্ত্র তোমাদের আমি শিখিয়ে দিয়েছি, গিলি গিলি গে, ফোকাস ফোকাস, টিং টিং ছট, অ্যাব্রাকাডাব্রা, স্যামসালাবিন, যা। যা মানে জলটা ভ্যানিশ হয়ে যা। দেখো জলটা এই কাপের মধ্যে ঢাললাম, কাপের মধ্যে থাকা উচিত। দেখো জলটা একদম ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে? জলটা একদম ভ্যানিশ হয়ে গেছে, জলটা কাপের মধ্যে নেই। এটাই হচ্ছে ম্যাজিক। আর এই ম্যাজিকটা কিভাবে করলাম এবার তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। খুব ভালো করে শিখবে, বাড়িতে সমস্ত জিনিস বাড়িতেই পাবে, বাড়িতে করে নেবে। একটা এরকম কাচের জায়গা নেবে, তার মধ্যে খানিকটা জল নেবে, একটা কাপ নেবে। ম্যাজিকের সিক্রেট যেটা, সেটা হচ্ছে একটা স্পঞ্জ রাখতে হবে। এই দেখো এই স্পঞ্জের মধ্যে জলটা আমি ঢাললাম, স্পঞ্জের মধ্যে টেনে নিয়েছে। এই একটা স্পঞ্জ নেবে, এটা একটু বড় স্পঞ্জ আছে, একটু ছোটো কাপের মধ্যে ধরে, ঠিক একটা স্পঞ্জ কাপের মধ্যে এরকম করে রেখে দেবে। এরকম করে কাপের মধ্যে স্পঞ্জটা রেখে দেবে। রেখে দিয়ে এবারে তুমি এর মধ্যে একটু জল ঢালবে। একটু জল ঢাললাম, দেখো একটু জল ঢাললাম, আবার একটু জল ঢাললাম। স্পঞ্জে কতটা জল টানে সেই বুঝে জল ঢালবে, বুঝতে পেরেছো? এই দেখো আর একটু জল ঢাললাম। এইটা করার পরে তুমি ততক্ষণ কথা বলছো, কথা বলতে বলতে জলটা স্পঞ্জের মধ্যে টেনে নিল। এবারে তুমি ম্যাজিকের মন্ত্রের অভিনয় করলে, গিলি গিলি গে, ফোকাস ফোকাস, টিং টিং ছট, অ্যাব্রাকাডাব্রা, স্যামসালাবিন, যা। এই যা মানে জলটা কাপের থেকে ভ্যানিশ হয়ে যা। এই ম্যাজিকটা তোমরা করবে। তুমি দেখো যে জলটা তুমি ঢাললে, এই জলটা কাপের মধ্যে থেকে ভ্যানিশ হয়ে গেছে, মানে জলটা এই স্পঞ্জটার মধ্যে টেনে নিয়েছে। তাহলে এটার জন্য আমাদের কি লাগবে? একটা কাপ লাগবে, এরকমই নয়, যে কোনো একটা কাপ লাগবে, একটা বেশ একটু বড় সড়ো স্পঞ্জ লাগবে, আর একটা স্বচ্ছ গ্লাস যার মধ্যে স্বচ্ছ জল নেবে, নিয়ে কাপের মধ্যে ঢালবে। দেখবে এটা খুব সুন্দর ম্যাজিক। একটু দূর থেকে দেখাবে, কেউ বুঝতে পারবে না। আগে বাবা মাকে দেখিয়ে আগে স্যাটিসফাইড হবে যে আমি খুব সুন্দর দেখিয়েছি। খুব ভালো করে প্র্যাকটিস করবে, করে তারপরে ম্যাজিকটা দেখাবে। কেমন? ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর ম্যাজিক শিখিয়ে দেব, যেটা তোমরা বাড়িতে বসে নিজেরাই বানিয়ে নিতে পারবে। দেখো আমার কাছে একটা খালি কাঁচের গ্লাস আছে, আর একটা কয়েন আছে। এই খালি কাঁচের গ্লাসটাকে আমি একটা ঠোঙা নিলাম, কাগজের এরকম একটা ঠোঙা নিলাম। ঠোঙা দিয়ে গ্লাসটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এখানে কয়েনটা আছে। এবারে আমি এই গ্লাসটাকে এনে কয়েনটার উপরে রাখলাম। তাহলে এখন আমার হাতে কিছু নেই, এই কয়েনটা তাহলে গ্লাসের তলায় আছে, আর এই ঠোঙাটা দিয়ে গ্লাসটাকে ঢাকা দেওয়া আছে। আর এই যে ঠোঙার তলায় গ্লাসটার মধ্যে কয়েনটা খুব মজার ম্যাজিক দেখিয়ে ও পালিয়ে যাচ্ছে, তোমরা সেটা লক্ষ্য করো। দেখো কয়েনটা গ্লাসের ভেতর থেকে ভ্যানিশ হয়ে গেছে। দেখো গ্লাসের ভেতরে কয়েনটা নেই, একদম ভ্যানিশ। তাহলে কয়েনটা গেল কোথায়? কয়েনটা তোমাদের চোখের সামনে থেকে এই কাগজের তলায় চলে গেছে, দেখতে পাচ্ছ? এসো তোমাদের এবারে আমি ম্যাজিকটা শিখিয়ে দিই। একটা কয়েন আগে থেকে কাগজের তলায় রেখে দেবে, ঠিক আছে? আর এই একটা কয়েন আর এই গ্লাসটা নেবে। এই যে কাগজটা নিলে মোটামুটি 1.5 ফুট বাই 1 ফুট কি 15 ইঞ্চি একটা কাগজ নেবে। আর কাগজটা এই কালারের হতে হবে তার কোনো মানে নেই, এটা ব্রাউন হতে পারে, রেড হতে পারে, ব্লু হতে পারে, যে কোনো রং হতে পারে। আর যে গ্লাসটা নেবে, এই গ্লাসের মুখে ঠিক ওই কাগজটা গোল করে একদম লাগিয়ে দেবে, দেখো ঠিক যেটা এরকম লাগানো আছে। আর যখন এটা এই কাগজটার উপরে রাখা হয় তখন কিন্তু দেখে বোঝা যায় না, তখন দেখে মনে হয় যে এই গ্লাসটা এই কাগজটার মধ্যেই রাখা আছে। তখন
এই জিনিসটা দেখা যায় না। এইবারে ট্রিক্সটা হচ্ছে, তুমি এটা এখানে রাখলে, তুমি এই ঠোঙাটা দিয়ে ঢাকা দিচ্ছ, মনে করো ঢাকা দেওয়া হয়ে গেছে, এই ঢাকা দিচ্ছ। এবারে তুমি গ্লাসটাকে এনে এটার উপরে দিয়ে দিলে, তাহলে কি দাঁড়াচ্ছে না, এই যে গ্লাসের এই কাগজটার তলায় টাকাটা থেকে যাচ্ছে, তলায় থেকে যাচ্ছে। এইবারে তুমি করলে কি, এই যে তোমার যে ঠোঙাটা দিয়ে ঢাকা দেওয়া ছিল, এবার ঠোঙাটাকে তুমি তুলে দেখালে যে দেখুন কয়েনটা এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। সবাই দেখবে যে গ্লাসটা ফাঁকা দেখা যাচ্ছে, কয়েনটা নেই। তুমি খুব সাবধানে কয়েনটা সমেত গ্লাসটাকে এদিকে টেনে নিয়ে চলে আসবে, তাহলে দেখে মনে হবে যে সত্যি কয়েনটা ভ্যানিশ, এবার গ্লাসটা এখানে রেখে দেওয়া হলো। তারপরে তো তুমি জানো একটা কয়েন কাগজের তলায় রেখেছো, তারপরে তুমি বলে দিলে যে এইবারে দেখুন সেই কয়েনটা ভ্যানিশ হয়ে কোথায় গেল, কয়েনটা ভ্যানিশ হয়ে এই কাগজটার তলায় চলে গেল সবার সামনে থেকে, যেটা আমরা কেউ দেখতে পাইনি। তোমরা এটা বাড়িতে করবে, খুব প্র্যাকটিস করে নেবে, কিচ্ছু ব্যাপার নেই। এবার কাগজ জোগাড় করবে, একটা কয়েন, একটা গ্লাস, আর গ্লাসের তলায় একটু কাগজ লাগিয়ে নেবে, তাহলেই ম্যাজিকটা সম্পূর্ণ হবে। বাড়িতে যে কেউ যে কোনো সময় তোমরা করতে পারবে, একটু প্র্যাকটিস করে করবে।